ইছাপুর বিভু কিঙ্কর হাই স্কুলে উদ্বোধন হলো স্টুডেন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। উপস্থিত পৌরপ্রধান। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 152 বছরের প্রাচীন স্কুল ইছাপুর বিভু কিঙ্কর হাই স্কুল, যেখানে বাংলা মাধ্যমের পাশাপাশি চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ইংরাজি মাধ্যম। সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা ও বিদ্যালয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে উদ্বোধন হল স্টুডেন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। সোমবার স্টুডেন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস, সরকারি বিদ্যালয় পরিদর্শক ব্যারাকপুর শিক্ষা জেলা অমিত কুমার সাহা, শিক্ষাবিদ কালিদাস ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর দীপক কুমার বালা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর দীপক কুমার বালা এবং অভিভাবিকা প্রিয়া চক্রবর্তী জানান, ছাত্রছাত্রীদের জন্য বিষয়টি অত্যন্ত উপকারী হবে বলে তারা আশা প্রকাশ করছেন। দারুণ উদ্যোগ, কোনো স্কুলে ইতিপূর্বে হয়নি। সরকারি স্কুলে এই জিনিস চালু হলে আমার আরও গর্ব লাগে, কেন যেহেতু আমি স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, ক্লাস 1 থেকে 11 পর্যন্ত স্কুলে আমি পড়েছি, সেই জন্য আমার আরও বেশি গর্ব, আরও বেশি আনন্দ। ওই জন্য আমি ডিআইকে বললাম, স্কুল টিচার্সদের অনুরোধ করলাম যে আপনারা ক্লাস 1 থেকে এটা করুন, আরও স্টুডেন্টস বেড়ে যাবে। এবং আমাদের স্কুলের শিক্ষকরা, শিক্ষিকা যারা আছে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং খুব যত্ন করে পড়ায়। ন্যাচারালি একটা বাচ্চা স্কুলে কখন আসছে, কখন বাড়িতে যাচ্ছে, স্কুলে মাস্টাররা জানতে পারবে এবং তার অভিভাবক অভিভাবিকরাও জানতে পারবে। ব্লাড গ্রুপ থেকে ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। নিশ্চয়ই একটা অভিনব উদ্যোগ, খুব ভালো হবে। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম হয়েছে তো ক্লাস 5 থেকে। স্টুডেন্টস অনেক বেড়ে গেছে, আরও বাড়বে। হ্যাঁ, একদম চলে আসবে। ঋত গৌরব বিভু স্কুল ফিরে পাবে। আমার স্কুল থাকবে। দেখুন, আমি এই বিদ্যালয়ে 19 সালে জয়েন করেছিলাম। বিদ্যালয়টি 150 বছরের পুরনো স্কুল, আপনারা অনেকেই জানেন। ইতিমধ্যে আমাদের 150 বছরের অনুষ্ঠান আমরা সমাপ্ত করেছি এবং এলাকায় প্রচুর স্কুল আছে। এটা পুরনো স্কুল। আমি পাশে একটা বিদ্যালয়ে ছিলাম, সেখান থেকে এখানে আসা। স্কুলটা সবকিছুই ছিল আমার শিক্ষক শিক্ষিকা, শিক্ষক সম্পদ সবই আছে। একটু ছেলেমেয়ের সংখ্যা কমেও যাচ্ছিল মাঝে। সেই চিন্তা থেকে প্রথম বাংলা মাধ্যমের পাশাপাশি প্রথম স্কুলটাকে আমি সহশিক্ষা সমন্বিত প্রথম 23 সালে করি, কোয়েড স্কুল হিসাবে। 5 থেকে 10, 11, 12 আমার আগেই ছিল কোয়েড। 5 থেকে 10 23 সালে কোয়েড করি। তারপরে মাথায় এলো, আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিলেন, যে স্কুলটাকে যদি আমরা ইংলিশ মিডিয়ামে কনভার্ট করি তাহলে বোধহয় বন্ধ কিছু হয় না, কারণ আমার তো শিক্ষক শিক্ষিকা আছেন, আমার ক্লাসরুম আছে, বেঞ্চ আছে, সবই আছে। যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজিয়ে উঠছে, সিলেবাস সংখ্যা তেমন একটা কমে যাচ্ছিল না। আমরা যে পাঠদানের ব্যবস্থা করতে পারবো, যে খরচায় আমরা দিতে পারবো সরকারি খরচায়, অন্য কোনো বিদ্যালয় সেই খরচা দিতে পারবে না। সেই ভাবনা থেকে স্কুলটি ইংলিশ মাধ্যমে উন্নতি করা। এতেও আমরা 5 থেকে 10 অব্দি অনুমোদন পেয়েছি বোর্ডের। 11, 12 জন্য অ্যাপ্লাই করে দিয়েছি এবং আশা রাখি এই সেশন থেকে 11 শ্রেণীতে আমরা ইংলিশ মিডিয়াম ভর্তি নিতে পারবো। সেই থেকে চিন্তা হলো যে কিছু গার্জিয়ান আসছিলেন, স্যার স্কুলটিতে কোয়েড হলো, কিছু ভয়ও ছিল তাদের, ছেলেদের সঙ্গে মেয়েদের একটা স্কুল, এরা কখন যাবে, রাস্তায় কি হবে কি না হবে। তখন ভাবনা হলো স্কুলটাকে তার আইডেন্টি কার্ডটা অন্যরকমভাবে করে দেওয়ার ব্যবস্থা করি। ছেলেমেয়েরা রাস্তায় অনেক সময় দুর্ঘটনা করে, অনেকে টোটোতে আসে, অটোতে আসে, সেটি করে পৌঁছতে পারলো কিনা, অনেকে সাইকেলে চেন পড়ে যায়। তখন গার্জিয়ান এবং আমার শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে একটা ভাবনা যে আমরা একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করি, আই কার্ড বারকোডের মধ্যে। সেই ভাবনা থেকেই ছেলেমেয়েদের সুরক্ষার স্বার্থে, নিরাপত্তার স্বার্থে এই অ্যাটেন্ডেন্স আমাদের আয়োজন করা। এবং এই যে কিছুটা খরচ যা কিছু ইত্যাদি হয়েছে বিদ্যালয় ফান্ড থেকে, সত্যি সেই খরচ সামর্থ্য আমার নেই, কিন্তু যারা অভিভাবক অভিভাবকারী ছিলেন তারা পূর্ণ সমর্থন দিয়েছেন আমাকে এবং তারা পূর্ণ সহযোগিতা করেছেন এবং তাদের মাধ্যমেই এই আই কার্ডটা আমরা পরিচালনা করতে পারছি। আমরা ভীষণ খুশি, কেননা আমরা সবসময় একটা টেনশনে থাকি, যেহেতু বাচ্চাদেরকে আমরা সবসময় হয়তো পৌঁছে দিতে পারি না, বাড়িতে মেন যিনি বাবা থাকতে পারেন না, আমার পক্ষেও সবসময় রোজ আসা সম্ভব না, যার জন্য আমরা অটো টোটোর ব্যবস্থা করে দিই। তো এখন যা দিনকাল পড়েছে, সেই জন্য আমাদেরও একটু বাড়িতে সবসময় আমরা টেনশনে থাকি খুব, যে বাচ্চা ঠিক মতন পৌঁছতে পেরেছে কিনা, হয়েছে কিনা। তার সেই জন্য এই যে নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে, খুব খুশি আমরা যে আমার বাচ্চা এখানে এসছে, আমরা ঘরে বসে তার ইনফরমেশনটা পেয়ে যাব, স্কুলে এসছে কিনা, প্রেজেন্ট হয়েছে, তার জন্য আমরা সেই ইনফরমেশন আমরা ঘরে বসে পেয়ে যাব। তার জন্য আমরা ভীষণ খুশি যে এই নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে। শ্রী মলয় ঘোষ মহাশয়
অ্যাটেন্ডেন্স নেওয়ার দুটো পদ্ধতি রয়েছে, একটা কনভেনশনাল পদ্ধতি, সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে। এখানে প্রত্যেকটা বাচ্চার আই কার্ডেতেই একটা কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা একই সাথে অনেকগুলো কাজ করবে, যার মধ্যে একটি হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়া। প্রসেসটা খুবই সহজ। এরকম একটা কিউআর কোড স্ক্যানার অলরেডি প্রোভাইড করা হয়েছে, যেটা স্কুল গেটের সামনে বা কোনো একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। কিভাবে স্ক্যান করা হবে দেখিয়ে দিচ্ছেন আমাদের এক্সপার্ট তরুণ বাবু। এটা ক্লিয়ার কোডটা একটু স্ক্যান করা হবে, স্ক্যান করার পর এই তথ্যটা রিয়েল টাইম আর পেরেন্টকে চাইলে দেখতে পাবে। একটু এটা হাতটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে স্ক্যানারটা দাদা ভালো, একদম একদম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।